This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চ্যাংড়াবান্ধায় শুভেন্দু সভার আগে দফায় দফায় উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে বিজেপির অস্থায়ী মঞ্চ বাঁধা দেওয়ার একটা অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে পুলিশের বচসা। আদালতের অনুমতিতে সভা সত্ত্বেও কেন অস্থায়ী মঞ্চ তৈরিতে বাধা? এই প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি। হাইকোর্টের নির্দেশ অমান্য বিজেপির দাবি পুলিশের। যা কথা বলার এবার হাইকোর্টে গিয়েই বলবো পাল্টা বিজেপি। গতকালকে শুভেন্দু অধিকারী সভা এবং মিছিলের অনুমতি দেয় হাইকোর্ট। কিন্তু রাস্তা তো ট্রাফিক গুলো তো আমাদের না, ম্যানেজমেন্ট। আমি কি বলছি শুনেন, এটা আপনি এভাবে দেন, এভাবে দেন, আপনার গ্যাদারিংটা থাকুক। এই রাস্তাটা কিন্তু রাস্তা, এটা কিন্তু ট্রাফিক। আপনি কালকে অর্ডারটা একটু ভালো করে পড়েন, একদম ক্লিয়ার বলেছে হাইকোর্ট। আপনি পারমিশন পেয়েছেন, র্যালিও পারমিশন পেয়েছেন, মিটিংয়েরও পারমিশন পেয়েছেন, একদম এটাতেই। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমার যে স্থলবন্দরে যে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছেন এবং একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছেন না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। তো পুলিশ প্রশাসন নির্দেশ মেনে যা যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমরা র্যালি এবং সভা করছি। তাই এই পুলিশ এরা চটি চাটতে মমতা বেগমের চটি পাতলা করে দিয়েছে। তাই আজকেও এখানে তারা চেষ্টা করছে। তাদের বক্তব্য হচ্ছে ট্রাফিক নাকি কন্ট্রোল হচ্ছে না। আপনারা দেখুন পাশে ট্রাক চলছে, পাশেই রাস্তা খোলা আছে, আমরা রাস্তার এক সাইডে আমরা প্রোগ্রাম করছি, তারপরেও এই পুলিশ আজকে এখানে এসে ডিস্টার্ব করছে। এই সারিবদ্ধভাবে কিন্তু এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এই রাস্তার অপর পাশে, অর্থাৎ যে অভিযোগগুলো করছে সরাসরি আমি এই ছবিটা দেখাতে বলবো। এখান থেকে যতদূর অবধি চোখ যাবে ততদূর পর্যন্ত কিন্তু ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রাকগুলো রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে আর অপর পাশে ট্রাকের ওপরে একটা মঞ্চ বাঁধা হয়েছে। আর সেই মঞ্চ বাঁধা নিয়েই কিন্তু শুরু হয়েছে বিতর্ক। পুলিশের বক্তব্য ট্রাফিক কন্ট্রোল করা যাচ্ছে না, আর এই নিয়েই কিন্তু এই মুহূর্তে তীব্র বাদানুবাদ চলছে বিজেপির সাথে পুলিশের। আমি উনাকে বারবার অনুরোধ করে বলছি, আপনার পোশাকের মর্যাদা রাখার চেষ্টা করেন, আপনার পোশাকের মর্যাদা রাখার চেষ্টা করেন, কারণ আপনার ওই পোশাকটা জনগণের ট্যাক্সের টাকায় পোশাক, আপনার বাপদাদার পোশাক নয়। এটা অবস্ট্রাকশন করা যাবে না। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমার যে স্থলবন্দরে যে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছেন এবং একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছেন না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটা আপনারা মেনে চলুন এবং মাননীয় হাইকোর্টের অর্ডারকে আমাদেরকেও সাহায্য করুন যেন আমরা মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। ধন্যবাদ। আমি পাশাপাশি দুটো রাস্তাকে দেখাতে বলবো। পাশেও একটা রাস্তা রয়েছে যেই রাস্তার উপর কিন্তু সারিবদ্ধভাবে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, আর সেই ট্রাকগুলো দাঁড়িয়ে থাকার কারণে এক পাশে যে পাশটা খোলা ছিল সেই পাশে কিন্তু রাস্তার উপর মঞ্চ বেঁধে অস্থায়ী মঞ্চ বেঁধে সভা করার কথা চলছিল, আর সেখানেই কিন্তু বাদ সেধেছে পুলিশ। আর পুলিশের বক্তব্য ট্রাফিক আইন না মেনে এই সভা করা হচ্ছে। চ্যাংড়াবান্ধা থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি 9 বাংলা। মমতা পুলিশ কর্মসূচি আটকাতে পারলেন? কিন্তু একটা বিধানসভা ট্রেলার দেখিয়ে দিয়ে গেল বিজেপি আজকে, এরপরে আসল সিনেমা চটি চাটা যে সমস্ত পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পান আর বিজেপিকে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন। আপনারা কি ভাবছেন পিসিআর ভাইপো থাকবে?
যা পিসি তুই চলে যা, চলে যা, যা পিসি তুই চলে যা, পালাতে হবে। এখন সন্দীপ গড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। দেখুন, পুলিশ যথার্থই বলেছে, চাংড়া বান্দার সেই রোড এশিয়ান হাইওয়ে আন্তর্জাতিক স্থল বন্দরের মূল প্রবেশদ্বার, সেখানে যেভাবে মঞ্চ বেঁধে সারি সারি রাস্তার উপর ট্রাক দাঁড়িয়ে গোটা রাস্তা স্তব্ধ হয়ে গিয়েছে বিজেপির এই সভা মঞ্চের জন্য, এটা অনভিপ্রেত। কোনোভাবেই হাইকোর্ট যে নির্দেশিকা বা যে সমস্ত বিষয় উল্লেখ করেছে সেটাকে লঙ্ঘন করছে। আসলে তারা বিজেপি কখনোই নিয়ম মানতে চায় না, নিয়ম ভেঙেই তারা একটা অরাজকতার পরিবেশ তৈরি করতে চায়। তারই একটা প্রকৃষ্ট উদাহরণ আজকের এই সভা মঞ্চ বাধা। আসলে তারা হুজ্জতি করার চেষ্টা করছে, কোথাও একটা পুলিশ তাদের উপর আক্রমণাত্মক হোক বা তারা জোরপূর্বক তারা আইন কার্যকর করুক সেটা চাইছে, এবং সেই প্ররোচনায় নিশ্চিতভাবে প্রশাসন ফাঁদে পা দেবে না। আর এই মুহূর্তে যে আপডেটে নজর থাকবে, ইউপিএসসির বিরুদ্ধে মামলা শীর্ষ আইপিএস এর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা রাজেশ কুমারের। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, বিস্তারিত জানাও। দেখো, রাজ্যের স্থায়ী ডিজিপি পদ নিয়ে ইতিমধ্যেই ডক্টর রাজেশ কুমার আইপিএস, যিনি অ্যাক্টিং ডিজি, তিনি একটি মামলা করেছেন ক্যাটে, এবং সেক্ষেত্রে ইউপিএসসি কমিশনের বিরুদ্ধে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই কিন্তু এই মামলা করা হয়েছে। তার কারণ 2023 সালের ডিসেম্বর মাসে তৎকালীন ডিজিপি অর্থাৎ মনোজ মালব্য তিনি অবসর নেওয়ার পর রাজ্যের তরফে 10 জন আইপিএস পদমর্যাদার অফিসারের একটি তালিকা পাঠানো হয়েছিল স্থায়ী ডিজিপি নিযুক্তিকরণের জন্য। কিন্তু সেই সময় যেটা অভিযোগ যে ইউপিএসসি কমিশনের তরফে কোন রকম কোনো বৈঠক করা হয়নি, এবং পরবর্তীতে তারা সেই বৈঠক করেন অক্টোবর মাসে, এবং সেই বৈঠকে ওই যে 10 জনের তালিকা পাঠানো হয়েছিল তার থেকে ডক্টর রাজেশ কুমার আইপিএস এবং তার পাশাপাশি রাজীব কুমার এবং রণবীর কুমার, এই 3 জন আইপিএস পদমর্যাদার অফিসারের নাম বাদ দিয়ে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে তাদের তরফে যে যুক্তি দেখানো হয় যে এদের প্রত্যেকেরই যে কাজের সময়সীমা বা কাজের সময়কাল তা 6 মাসের বেশি নেই, সেই কারণে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেই ডক্টর রাজেশ কুমার তিনি যে মামলা করেছেন সেখানে তার বক্তব্য যে সময়ে তালিকা জমা দেওয়া হয়েছিল সেই সময় যদি এই বৈঠক করা হতো ইউপিএসসি তরফ থেকে, সেই সময় তাদের যে কার্যকালের সময়সীমা সেটা কিন্তু 6 মাসের অনেক বেশি ছিল। একেবারে ধন্যবাদ তোমাকে।